স্বাগত সবাইকে আজকের ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের মেটামাস্কে বাইন্যান্স চেইন বা বিএনবি চেইন অ্যাড করতে পারি। বাইন্যান্স চেইনটা হচ্ছে বাইন্যান্স যে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেই ট্রেডিং প্ল্যাটফর্মের একটা চেইন যেটা ইথেরিয়ামের মতোই কাজ করে, এবং ইথেরিয়ামের যে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি সেটা দিয়ে কিন্তু আমরা বাইন্যান্সেও কোডিং করতে পারি, বাইন্যান্সে স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারি। এটা কমপ্লিটলি সেম, আমরা সব কিছু করতে পারি, কিন্তু এই নেটওয়ার্কটা একটু আলাদা এবং এটাকে বিএনবি চেইন বলা হচ্ছে রিসেন্টলি, তবে এর আগের নাম ছিল বাইন্যান্স চেইন। তো এখনো বাইন্যান্স চেইন নামে বেশি পপুলার। সেজন্য আমরা আজকে দেখব যে আমরা মেটামাস্কে কীভাবে আমরা বাইন্যান্স চেইনটা অ্যাড করতে পারি এবং কীভাবে আমরা এর আরপিসি, ইউআরএল এবং ডিটেলসগুলো অ্যাড করব মেটামাস্কে। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেটামাস্কে সেট আপ করতে হবে আমাদের ব্রাউজারে। আমার অলরেডি সেট আপ করা আছে, আপনারা যদি সেট আপ না থাকে আপনারা জাস্ট ভিডিওগুলো চেক করে নেবেন। আমাদের চ্যানেলে কীভাবে আমরা অন্যান্য নেটওয়ার্ক অ্যাড করতে পারি সেটাও দেওয়া আছে। তো জাস্ট এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন মেটামাস্ক ওপেন করার পরে অ্যাড নেটওয়ার্ক। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে একটা অন্য পেজে নিয়ে যাবে মেটামাস্ক। সেখানে আমরা অল ডিটেলসগুলো দিব যেটা আমাদের দরকার। তো এটা হচ্ছে আমাদের সেই পেজ যেখানে আমাদের নেটওয়ার্ক, আরপিসি, ইউআরএল এবং সাম্বল এবং যে চেইন আইডি দেওয়া লাগে। তো এখানে কিছু ডিটেলস আমি বলে দিই। সেটা হচ্ছে নেটওয়ার্ক নেম, মানে হচ্ছে আপনার যেই এখানে মেটামাস্কে যে নামে আপনি চিনতে পারবেন, এটা কোনো ভ্যালু মানে কোনো প্রবলেম করে না, যে কোনো নাম আপনি র্যান্ডমলি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এটা জাস্ট হচ্ছে আপনাকে চেনার জন্য দিতে হবে। আর এখানে আরপিসি ইউআরএল এটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ব্লক চেনের যে সার্ভার সেখানে কানেক্ট হয় আরপিসি ইউআরএল মাধ্যমে। তো আমাদের অবশ্যই এটা অ্যাকুরেট দেওয়া লাগবে, কারণ এটা যদি আমরা অ্যাকুরেট না দিই তাহলে কিন্তু আমাদের ব্লক চেনে এটা অ্যাড হবে না। আরেকটা আছে সেটা হচ্ছে চেন আইডি। চেন আইডিটাও আমাদেরকে অবশ্যই সেখান থেকে দিতে হবে অ্যাকুরেট। তো আমরা জাস্ট এখন এই ইনফরমেশনগুলো এখান থেকে দিব। আর এটা হচ্ছে আপনাদের কারেন্সি সিম্বল। তো আমরা এটা মেনলি ইউজ করি হচ্ছে আমাদের যেই নেটওয়ার্কের মেন যে কারেন্সি সেটা। যেমন আমরা যদি পলিগন ইউজ করতাম তাহলে আমরা ইউজ করতাম ম্যাটিক, আমরা যদি ইথেরিয়াম ইউজ করতাম তাহলে আমরা ইউজ করতাম ইথেরিয়াম। আমরা এখানে ইউজ করব বাইন্যান্স স্মার্ট চেইন, সেজন্য আমরা এখানে অ্যাড করব বিএনবি। তো আমি এখন ডিটেলসগুলো আপনাদের এক নোটপ্যাডে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নোটপ্যাডের যেই বাইন্যান্স স্মার্ট চেইনের ইনফরমেশন, এগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে। আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে অ্যাড করে দিব। তো এখান থেকে আপনারা জাস্ট নাম একটা দিয়ে দিবেন, আমি জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন। অ্যান্ড এবার আমরা আরপিসি ইউআরএলটা দিয়ে দেবো এখান থেকে। তারপরে আমাদের যে চেন আইডি হচ্ছে 56 এবং কারেন্সি সাম্বল হচ্ছে বিএনবি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম বিএনবি। আর এখানে হচ্ছে আমাদের একটা ব্লকচেন এক্সপ্লোরার লিঙ্ক। ব্লকচেন এক্সপ্লোরার লিঙ্ক হচ্ছে যে এই যে আমরা ট্রানজ্যাকশনগুলো কোথায় এক্সিকিউট হয় আমরা সেটাকে ট্র্যাক করতে পারি, সেটা হচ্ছে ব্লকচেন এক্সপ্লোরার। তো আমাদের বিএনবির জন্য যে ব্লকচেন এক্সপ্লোরার আছে সেটা হচ্ছে যে বিএসসি স্ক্যান, বাইন্যান্স স্ক্যান। আমরা ইথেরিয়ামের জন্য দেখেছিলাম ইথার স্ক্যান, এটার জন্য আমরা বিএসসি স্ক্যান ইউজ করব। তো জাস্ট এটা অ্যাড করে দিলাম, এখন এখান থেকে জাস্ট সেভ করে দিব। তো ব্যাস হয়ে গেল আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন সেট আপ আমাদের মেটামাস্কের মধ্যে। এখন আপনারা চাইলে বাইন্যান্স থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা বিএনবি টোকেন হচ্ছে এই মেটামাস্কের মধ্যে অ্যাড করতে পারবেন, বা বাইন্যান্স স্মার্ট চেইন যে টোকেনগুলো আছে আপনারা চাইলে প্যানকেক সোয়াপ বা অন্যান্য সোয়াপ থেকে কিন্তু এই যে আমাদের যে বাইন্যান্স স্মার্ট চেইনের যে টোকেনগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। কিংবা আপনি যদি নিজেও কোনো টোকেন ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এখানে আপনার এই বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের আপনার যে টোকেন আছে বা বিএনবি নেটওয়ার্কের যে টোকেন সব কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ইম্পোর্ট টোকেন করে, বা আপনি জাস্ট সেন্ড ও রিসিভ করতে পারবেন বাইন্যান্স টোকেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।